খুব সহজে মশলা ছাড়া অল্প তেলে সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি রান্না। যারা নতুন রান্না করতে ভয় পান তাদের জন্য আজকের ভিডিওটি। নিরামিষ সবজি যে এত চমৎকার হয়, নিজে রান্না করলে নিজেই অবাক হয়ে যাবেন। নরমাল জল দিলাম, এরপরে দিচ্ছি ভিজানো ছোলার ডাল, তারপরেই কাঁঠালের বিচি দিলাম, আরও একটু জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। বলক আসার পর ফেনা কেটে ফেলে দিচ্ছি। সবজিগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মিষ্টি কুমড়ো, লাউ, এই হলো পেঁপে। মিষ্টি কুমড়ো, পেঁপে, লাউ এগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে এরপরেই কেটে নিয়েছি। একটা কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোলার ডাল আর কাঁঠালের বিচির কি অবস্থা দেখি, মনে হচ্ছে কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন দেব স্বাদ মতো লবণ, এরপরে দেব পেঁপে, তারপর মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আর পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে রাখলাম। 4-5 মিনিট অল্প তাপে রান্না করার পর পেঁপে আর মিষ্টি কুমড়ো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি কাঁচকলা আর লাউ। ঘরে যা সবজি আছে তাই দিয়ে রান্না করছি। সব সময় তো আর পাঁচমিশালি সবজি রান্না করা যায় না, একসাথে সব সবজি ঘরে থাকেও না। তাই আমি রান্নার সময় একটু একটু করে সবজি রেখে দেই। 4-5 দিন গেলে একটা সবজি রান্না করি এভাবে। সবজি সিদ্ধ হওয়ার জন্য একটু জলের প্রয়োজন। অল্প করে একটু জল দিয়ে 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর গোটা জিরা। নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়ে এখন সবজিটা দিয়ে দেব। কত সুন্দর লাগছে সবজিটা দেখুন। কোনো মশলা ছাড়া অল্প তেলে রান্না করেছি। এভাবে একবার সবজি রান্না করে ভাত অথবা রুটির সাথে খেয়ে দেখবেন, স্বাদটা জীবনেও ভুলবেন না এবং বারবার এভাবেই রান্না করে খেতে মন চাইবে। মশলা ছাড়া এই রান্নাগুলোতে সবজির আসল স্বাদ এবং ঘ্রাণ অটুট থাকে, তার জন্যই খেতে বেশি ভালো লাগে এবং স্বাস্থ্যকরও হয়। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম, আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি, তারপরে নামাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে সবজি রান্না করে ভাত, রুটি, লুচি যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন। ধন্যবাদ।